এই জন্য কলিযুগে একমাত্র কেবল হরিনাম। এই হরিনাম ব্যতি রেখে জীবের আর কোনো পথ নেই। সত্য যুগের মানুষ ধ্যান করেছিলেন, ত্রেতা যুগের মানুষ যজ্ঞ করেছিলেন, দাপর যুগের মানুষ পূজা অর্চনা করেছিলেন, আর কলি যুগের মানুষের একমাত্র হরিনাম। এমন হরিনাম করে সার এ ভাব সাগর হবে বালুচর, হাটিয়া হবে তুমি পা। এই হরিনামের মধ্যে কি বস্তু আছে? যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামেরও সহিতে আছেন আপন শ্রীহরি। ভগবান তিনি কোথায় আছেন? ভগবান নামের মধ্যে তিনি যুক্ত হয়ে আছেন। তাহলে আমাদের স্বভাব কি রকম? আমরা সাধু সঙ্গে যেতে পারি না, ইচ্ছা থাকে উপায় হয় না, কিন্তু বিয়ের বাড়ি অন্নপ্রাশনের বাড়িতে আমরা ছুটে যাই। কেন? এই যে আমাদের শরীরের মধ্যে ইন্দ্রিয়গুলি, পঞ্চভৌতিক দেহ ভগবান দিয়েছে, এই ইন্দ্রিয়গুলি ছুটে যায়। এই দেহের ইন্দ্রিয়গুলিকে সাধু সঙ্গ করে সৎ গুণের দ্বারায় ভগবানের সেবায় নিযুক্ত করবেন, আর অন্য কোন জায়গায় যেতে চাইবে না। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। শাস্ত্রে প্রমাণ দিয়েছেন। এই যে মানুষের স্বভাব কি রকম? পায়রার মতো। পায়রা কবিতর দেখেছেন কিরকম স্বভাব? এইটুকু বলে শেষ করো, কারণ সময় নেই। এই যে পায়রা, অনেকেই পায়রা ধরে জাল দিয়ে, খাবার ভালো ভালো বস্তু দিয়ে পায়রাকে ধরে জালের মধ্যে। এখন পায়রার মধ্যে একজন সর্দার আছে, তার নাম হচ্ছে মোরল। উনি পায়রার হেড সর্দার। উনি যা বলবে পায়রারা তারা সবাই তার কথা মতো চলাফেরা করে। এখন পায়রা দিনে দিনে কমে যাচ্ছে। এখন পায়রারা কথা বলা বলি করছে, আরে আমাদের দল যে কমে যাচ্ছে কেন? আমাদের সঙ্গ তো বাড়ছে না। তখন বলছে, আরে মানুষই যে ধরে নিয়ে খাচ্ছে। কি করে খায়? বলে জাল পেতে দেয়, জালের মধ্যে